আসসালামু আলাইকুম। আমি তুষার। আর আজকে আমরা কথা বলবো ইসলামের মৌলিক একটি বিষয় নিয়ে। আর এই বিষয়টি হচ্ছে ইসলাম। ইসলাম এটি কোনো ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। চলুন তাহলে আমরা জেনে আসি ইসলাম সম্পর্কে। আজকের এই ভিডিওটি আমরা 3টি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট হচ্ছে ইসলাম কি, দ্বিতীয় সেগমেন্ট ইসলামের মূল বার্তা কি, আর তৃতীয় সেগমেন্ট কেন ইসলাম গ্রহণযোগ্য। সেগমেন্ট 1, ইসলাম কি? ইসলাম হলো শান্তি, আল্লাহ তাআলার আনুগত্য করা, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্য করাকেই ইসলাম বলে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, তাহলে শান্তিটা কোথায়? শান্তি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এমন একটি হাদিস আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রমজান মাসে রোজা রাখো এবং সামর্থ্য হলে হজ আদায় করো। এছাড়াও আল্লাহ তাআলা আল কোরআনের সূরা আল ইমরানের 19তম আয়াতে বললেন, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহর উপর বিশ্বাস এবং তার দেখানো নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে নির্দেশ করে। এবারে চলুন আমরা সেগমেন্ট 2 নিয়ে কথা বলি, অর্থাৎ ইসলামের মূল বার্তা কি। ইসলামের মূল বার্তা হলো একত্ববাদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা ইলা নেই, তিনি এক এবং অদ্বিতীয়। ইসলাম মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। আর ইসলাম আমাদেরকে বলে, একজন অপরজনের প্রতি সদাচরণ করো, ধৈর্যশীল এবং দানশীল হও, সত্য কথা বলো এবং মিথ্যা থেকে বিরত থাকো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে বা ইসলামে দেওয়া হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলাম যথাযথভাবে বর্ণনা করেছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কেও ইসলাম বলেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের আলী ইমরানের 18তম আয়াতে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি ছাড়া আর কোনো ইলা নেই। অর্থাৎ এ থেকে বোঝায় যে আল্লাহ তাআলা এক এবং তার কোনো শরীক নেই। এবারে চলুন আমরা তৃতীয় সেগমেন্টটি নিয়ে কথা বলি, ইসলাম কেন গ্রহণযোগ্য। ইসলাম শুধু আধ্যাত্মিক জীবনের নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজকর্মের সমাধান দিয়ে থাকে। ইসলাম ব্যক্তিগত উন্নয়ন এবং নৈতিকতার উন্নয়ন করে, পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে, সামাজিক ন্যায় বিচার এবং দারিদ্র্য দূরীকরণেও ইসলাম কাজ করে। পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল ধর্ম হলো ইসলাম, কারণ এটি মানুষের কল্যাণের জন্য কাজ করে। ইসলাম সার্বজনীন ধর্ম, এটি কোনো কাল, অঞ্চল বা জাতির ভিতরে সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ সে সকল ধর্মের প্রবর্তক, প্রচারক বা অনুসারীর নাম থেকে নামকরণ করা হয়েছে, কিন্তু ইসলাম সার্বজনীন ধর্ম হওয়ার কারণে এটি কোনো কারো নাম অনুসারে নামকরণ করা হয়নি, বরং আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে ইসলাম ধর্মের নামকরণ করা হয়েছে। ইসলাম আমাদের শিখায় আমরা কিভাবে জীবনে সুখী হতে পারি বা কিভাবে জীবনে সফল হতে পারি। আর এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক করবেন।